ওয়েলকাম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। চুপি চুপি লিস্ট পাঠিয়েও রক্ষা হলো না রাজ্যের চালাকি অবশেষে ধরা পড়ে গেল। কী চালাকি ধরা পড়ে গেল যাবতীয় বিস্তারিত আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, বন্ধুদের মাঝে শেয়ার করার মধ্যে রইল। তাহলে চলুন দেরি না করে সরাসরি চলে আসি আজকের মূল প্রসঙ্গে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে গত 17ই এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যারা চিহ্নিত নয় তারা বিদ্যালয় কন্টিনিউ করতে পারবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। আর এখানেই কিন্তু রাজ্য সরকার ফেঁসে গিয়েছিল, কারণ রাজ্য সরকার বারংবার মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের লিস্ট চাওয়া সত্ত্বেও কিন্তু লিস্ট তারা দেয়নি। আর বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের অভাবে অচল হয়ে পড়েছে, তাই শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। পর্ষদ যখন সুপ্রিম কোর্টে আপিল করে ঠিক তখনই সুপ্রিম কোর্ট বলেছিল ঠিক আছে, বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা যেতে পারবেন, কিন্তু যারা চিহ্নিত নয়। আর এই আদেশে সরকারকে চিহ্নিত আর চিহ্নিত নয়দের লিস্ট প্রকাশ করা বাঞ্ছনীয় হয়ে পড়েছিল। যদিও 21 তারিখ শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেছিল যে যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশ করবে, কিন্তু যখন লিস্টটা তারা প্রকাশ করলো না তখন চাকরিহারা প্রার্থীদের বিক্ষোভ এবং সারা রাত ধরে তাদের আন্দোলন আমাদের প্রত্যেকেরই নজর কেড়েছে। আর তার পরের দিন 22 তারিখ শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছিল যে লিস্ট নিয়ে আপনাদের অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভাবতে হবে না, আপনারা বিদ্যালয়ে যান, ওটা আমরা বুঝে নেব। তখনই কিন্তু একটি সন্দেহের দানা বেঁধেছিল। আর 22 তারিখের পরে 23 তারিখই তড়িঘড়ি করে কারা কারা চিহ্নিত নয় তাদের লিস্ট রাজ্যের প্রত্যেকটা জেলার ডিআই অফিসকে পাঠানো হয়েছে, এবং ডিআইরাও সেদিনই সমস্ত প্রধান শিক্ষক শিক্ষিকাদের নিয়ে জরুরিকালীন একটি মিটিং করে। আর সেখানে বলা হয় যে যে সমস্ত চিহ্নিত নয় টিচারদের লিস্ট এসেছে তাদেরকে বিদ্যালয়ে কন্টিনিউ করার সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হোক। যার ফলস্বরূপ গতকাল 24 তারিখ কিন্তু আমরা বেশ কিছু চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে দেখেছি। আমাদের বিদ্যালয়েও কিন্তু গতকালকে সেই শিক্ষক বা শিক্ষিকা এসেছিলেন। কিন্তু বন্ধুরা, এই যোগ্য অযোগ্যদের লিস্ট সর্বসমক্ষে প্রকাশ না করে চুপি চুপি রাজ্য সরকার ডিআইদের মাধ্যমে লিস্টটি পাঠিয়ে সেটা আর গোপন থাকলো না, সেটা কিন্তু প্রকাশে অবশেষে আসতে শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, রাজ্যের চালাকি কিন্তু ধরা পড়ছে। যদিও কয়েকটি সামনে এসেছে, কিন্তু একটু অপেক্ষা করুন, বাকিগুলোও কিন্তু সর্বসম্মুখে চলে আসবে। কয়েকটি বলতে আমরা দেখতে পেয়েছি ববিতা সরকারের নাম এই চিহ্নিত নয় এমন প্রার্থীর লিস্টে চলে এসেছে। অন্যদিকে যোগ্য চাকরিহারা প্রার্থীদের যে কনভেনার চিন্ময় মণ্ডল, যিনি 21 তারিখ সারা রাত ধরে আন্দোলন করছিলেন, বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, সেই চিন্ময় মণ্ডলের নাম কিন্তু এই যোগ্য প্রার্থীর তালিকায় নেই। শুধু কনভেনার চিন্ময় মণ্ডল নয়, তার সঙ্গে যারা যারা সেখানে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন অর্থাৎ ফ্রন্টে ছিলেন, তাদের কারো নাম এই যোগ্য তালিকায় নয়। অন্যদিকে ববিতা সরকারের মতো বেশ কিছু অযোগ্য প্রার্থী এমন আছেন যারা কিন্তু এই যোগ্য প্রার্থীর তালিকায় স্থান পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু বিভিন্ন মহল থেকে খবরটা উঠে এসছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, আরও সামনে আসবে, এবং তাদের বাড়ি গিয়ে সাংবাদিকরা এটাও জানার চেষ্টা করবে যে তারা কাকে টাকা দিয়েছে এবং কীভাবে টাকা দিয়েছে, এবং সেই টাকার অংশ কোথায় কোথায় গিয়েছে, সমস্ত কিছুই কিন্তু সামনে অবশ্যই আসবে বলে আমি মনে করি। এই বিষয়ে আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।